সবাই কেমন আছেন? আশা করি মালিকের কৃপায় সবাই ভালোই আছেন। শরীরটাও বেশি জুটেন না, যার কারণে ভিডিও বানাই না। এমন আমার ভিডিও বানানি ভালো লাগে না। কিছুদিন আগে নানুয়া দিঘির পারে কোরআন রাখা তৌহিদি জনতা একটা আন্দোলন করলেন, পরে দেখা গেল ওটা মুসলমানের রাখছে। যাই হোক, সাবজেক্টে দেও না। মহিবুল্লাহ ইমাম সাহেব উনি নিজে উতাসায় হারাইয়ে গেছেন, কিডন্যাপি হয়েছেন নাকি ওনারটা উনি ভালো জানেন। পুলিশের জবানবন্দিতে এখন জানা যাইতেছে উনি পুলিশের কাছে জবানবন্দি দিতে উনি নিজে হারাইছেন। তৌহিদি জনতা যে কিছু হইলে যে উতাসে এই ইস্কন বন্ধ, হিন্দু বন্ধ, এই নাটকগুলা যে করেন, একটা দুইটা ঘটনা ঘটলে অনাকাঙ্ক্ষিত হইতে পারে। এতগুলা ঘটনায় কি মনে হয় না এটা একটা সুপরিকল্পিতভাবে হিন্দু নিধনের একটা চেষ্টা? সাধারণ মুসলমান ভাইদের কাছে আমার একটাই কথা, সুন্নি ভাইদের কাছে, এই ঘটনাগুলোতে কি বহির্বিশ্বে হিন্দুদের যাই হোক মুসলমানদের সুনাম বাড়তেছে? আজকে যদি সুন্নিরা ইসলামের ঐক্যতার জন্য একত্রিত না হন, এই তৌহিদি জনতার হাতে কি আপনারা ইসলাম টিকাইতে পারবেন? এই যে জান্নাতি দল সমর্থন করলে জান্নাত পাইবেন, এরপরে আবার মাঝে মধ্যে ভোট দিলে জান্নাত পাইবেন, সব কিছুর ফিনিশিং আবার দেখা যায় যে মাদ্রাসায় উপরে তো হয় কোরআন, নিচে পুরো বাচ্চা বলাবান বলৎকার করে। এই মাজারে ভাঙ্গ হইতেছে, লালন সারি অনুষ্ঠান ভালো না, কারণ এরা গাঞ্জা খায়। আচ্ছা, কোরআনে কি গাঁজা মদ এগুলা কি সম্পূর্ণরূপে হারাম নাকি মাকরু? আচ্ছা যাই হোক, মাকরু হারাম এই প্রশ্ন গিয়ে লাভ নেই। আমার মনে হয় কোরআনে মনে হয় এমন কোনো আয়াত আছে যে আয়াতে বলৎকার করা যায়, তা নাহলে বাংলাদেশে মুসলমানরা এত কিছুতে এত আঘাত লেগে যায়। এই যে বলৎকার হয়, তৌহিদি জনতা আজ পর্যন্ত কি কোনো একটা মাদ্রাসা বন্ধের লাগি কোনো নেতৃত্ব দিচ্ছে, কোনো আন্দোলন করছে, কোনো মাদ্রাসা শিক্ষকের শাস্তি চায় নাই? তার মানে মৌন সমর্থন। তো মৌন সমর্থন মানে কি? নীরবতার লক্ষণ। নীরবে তারা সম্মতি দেওয়া যাইতেছে প্রত্যেকটা ঘটনায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের সাধারণ মুসলমান বিবেকবান মুসলমান যারা, তাদের মতামত নানুয়া দিঘির পাড়ের এই এত বড় আন্দোলনের পরে যারাই নেতৃত্ব দিচ্ছে হিন্দু নিধনের, তারা কি কখনো সরজমিনে কোথাও ক্ষমা চায় নাই। কিন্তু যদি প্রমাণিত না হইতো তো হিন্দু বাড়িঘরগুলো টিকিয়ে ধ্বংসপ্রাপ্ত হইতো। আলেম সাহেব উনি হারাইয়া গেছেন, আবার উনি কইতেছেন বলৎকার করছেন, আবার কইতে আসছেন জবানবন্দি দিচ্ছেন পুলিশের কাছে, উনি ইচ্ছা করে গেছেন। এখন ঘটনা যাই ঘটুক ওনাদের মাধ্যমে ফিনিশিং ধাক্কা তো হিন্দুর ভিতরে আছে। কারণটা কি? হিন্দু কি কোনো মুসলমানরা ধাক্কা দিচ্ছে? বাংলাদেশে হিন্দুরা কি কোনো বড় ধরনের কোনো আন্দোলন করছে ইসলামের কোনো কিছুর বিরুদ্ধে? তে আপনি যখন অন্যের ধর্মকে সম্মান দিতে ব্যর্থ হইবেন, তখন অন্য কেন আপনার ধর্মকে সম্মান দিবে? কারণ সম্মান পাইতে হলে তো সম্মান দিতে হয়। সাধারণ মুসলমান ভাই বোনদের কাছে আমার একটাই প্রশ্ন, এই ঘটনাগুলাই কি বাংলাদেশে মুসলিমদের সম্মানহানি হইতেছে না? পাকিস্তানে একটা কিছু হলে বাংলাদেশের এক শ্রেণীর মোল্লার কলিজাতে আগুন লাগিয়ে যায়, কারণ মুসলমান বাইরে। তো মসজিদের ভিতর যে এখন ভাঙচুর হইতেছে, এটা কি এনে কি মুসলমান ভাই না, নাকি বাংলাদেশ আর পাকিস্তানে মুসলমান ভাই আর বাংলাদেশের মসজিদের ভিতরে মুসলমান চুদির ভাই সম্পর্ক হয়ে যায়? আমার কথাতে কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্টে জানাবেন, নয়তো এখনই সময় সুন্নি আলেমদের এবং সুন্নি জনতার সঠিক ইসলাম রক্ষায় এই লেবাসদারি ইসলামের বিরুদ্ধে কঠোরভাবে দাঁড়ানো। কারণ হাত থেকে মোটা আম হয়ে গেলে পরে এই আমার চিপা যায় না। কেন জানি মনে হইতেছে এই তৌহিদি জনতার আমটা হাত থেকে মোটো হয়ে যেতেছে। অদূর ভবিষ্যতে মাজার থাকবে তাক দূরের কথা, ওরা ইসলাম লয়ে যে ব্যবসা শুরু করছে। কদিন আগে এই এক বক্তা এগারটারে কয়ে লাইল রাসুল পাক সাংবাদিক ছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বাতেন জানতেন, আর প্রত্যেক অলিয়া উলিয়ার কাছেই বাতেন খবর আসে ওহির মাধ্যমে, কারণ উনি মানব জাতিকে নিদর্শন দেওয়া। তো পথ দেখা নিয়ে সাংবাদিকতা কী? তো আপনারা নিজের ঘরের টুকিটাকি বিষয়গুলো নিয়ে মাথা না গামাইয়া কোন দিক দিয়ে কোন বেড়া রেখাটা কিডন্যাপ করলো, ওই বেড়া আবার নিজের পায়ে
শিকল বান্ধে আবার নিজের কথারই কোনো মেন্টালিটি নেই। সাধারণ সেন্সে তো একটা জিনিস বোঝা যায়, একটা লোক তার মাথায় ব্রেনের অপারেশন করছে, লোকটার বয়স ন্যূনতম 70+, তো লোকটার মাথায় প্রবলেম হইতেই পারে। তো তার ছেলে কীভাবে বাপের ঘটনা না জানি না প্রকাশ্যে আয়া করলো ইস্কন একশো মাইরে লাইব, মুদিরে মাইরে, আরে মুদি তো ভারতে, ওরে মারুক গান তো যা খুশি তা করুক গা। এই যে উস্কানিমূলক যে বক্তব্যগুলা, এই বক্তব্যগুলোর পরিপ্রেক্ষিতে কেউ কি কোনো ক্ষমা চাইতেছে? নাকি ব্যাপারটা অনেকটা এমন, এই বাঙালি হিন্দু জাতি রয়ে গেছে মুসলমানের কাছে, এই যে তুল্লা না বউ যেমনি সেমনি কিলান যায়। পুরুষ পোলা কিন্তু অত্যাধিক উগ্র হয়ে গেলে পরে ঘরের বউ বেটটানো কিন্তু বিচার টিপ জামাই জ্বালায়। কাজে যারা উগ্রবাদিত্ব সৃষ্টি করতে চাইতেছেন তাদের এখনও বোঝা উচিত, দেশে এখন আওয়ামী লীগ নাই, দেশে এখন ইসলামী সংগঠনের হাতে ক্ষমতা, ছাত্র ইউনিয়নের হাতে ক্ষমতা, এনসিপি যারা কয়, জামাতে ইসলামের হাতে ক্ষমতা। তা আপনারা ক্ষমতায় থেকে আপনারাই যদি সুষ্ঠু বিচার আপনারা করতে ব্যর্থ হন, আপনারাই যদি দেখা গেছে কোরআনের আয়াত নাজিল করে লান, এই কী জানি দাঁড়িয়ে পাল্লায় ভোট দিলে সেল সেলায় জান্নাতে যাইব, এই সেল সেলায় জান্নাতে যাওয়াটা কি এত সোজা? এটির লাগি তাই যদি হইতো যে এই একটা সিল দিলে সেল সেলায় জান্নাতে যাইব, রাত্রে তো রাসুল পাকের আমলে গণতন্ত্র না দিল হইতো। রাসুল পাকের আমলে কি ওই জায়গায় কি গণতন্ত্র ছিল? এখনই সময় লাগামহীন যে সমস্ত বক্তা এক মুখে দুই কথা বলতেছে, ইসলামী ফাউন্ডেশনের উচিত তাদেরকে মুনাফেকের তালিকাভুক্ত করা, তা নাহলে ইসলাম টিকবে না। কারণ ইসলামটা এখন একটা তামাশার পণ্য হয়ে যেতেছে, ব্যবসার কাজে ব্যবহৃত হইতেছে। সাধারণ মুসলমানরা কি বুঝতে পারছেন না? এই যে মাদ্রাসা এত এত বলৎকার হইতেছে, এই বলৎকারের প্রতিবাদ কেন সাধারণ মুসলমানরা করতেছেন না? সবাই ভালো থাকবেন। আমার বক্তব্যে কোনো ভুল ত্রুটি থাকলে ধরাই দিয়েন।